Welcome everyone to Tampa's 4th Annual International Mother Language Day Amor Ekushe program. We are gathered here today to pay tribute to the martyrs of the 1952 Bengali language movement and celebrate the ethno-linguistic diversity of Tampa Bay. After the partition of British India into Pakistan and India in 1947, the ruling government declared that only Urdu and not Bangla would be recognized as the official national language. To protect their linguistic rights, the Bengali people began protesting on February 21st, 1952. As a result, Salam, Barkat, Rafiq, Shofiq, Jabbar, and many other martyrs sacrificed their lives to protect the right to speak in their mother tongue for future generations of Bengalis. Later, in 1999, UNESCO declared that February 21st be globally recognized as International Mother Language Day, with the goal to protect tangible and intangible linguistic heritages that are under threat of disappearing. At this program, you will see a diverse array of representation from various beautiful languages and cultures. We will begin with the poems, songs, and dances from the language that started this revival, Bangla. বাংলা ভাষা এ ভাষা আমার মাতৃভাষা বাংলা আমার অহংকার অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন করতেছি আমরা আমেরিকার বাঙালিরা ট্যাম্পা ফ্লোরিডাতে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে পরিচিত হয় পূর্ব পাকিস্তান নামে সেই সময়ে উর্দুকে পাকিস্তান জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করা হয় আর পূর্ব পাকিস্তানের বাংলাভাষীদেরকেও বাধ্য করা হয় উর্দু ব্যবহার করার জন্য 1952 সালের এই দিনে 8 ফাল্গুন বৃহস্পতিবার বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন তাদের মধ্যে অন্যতম হল রফিক জব্বার শফিক সালাম বরকত সহ অনেকেই তাই এ দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়েছে 17 নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় বাংলাদেশ ছাড়াও কানাডা ভারতবর্ষ অনেকেই বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে বিশেষভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করে থাকেন আমাদের আমেরিকার ফ্লোরিডা ট্যাম্পাতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উদযাপন করা হয় 2020 থেকে এর আগে এটি কেউ উদ্যোগ নিয়ে করেনি তো ইশরাত জাহান মিতা আপুর উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে আমাদের সকালের নাস্তা সহ দুপুরের নানান সুস্বাদু বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে আপুকে ধন্যবাদ জানিয়ে তার মুখ থেকে আরও কিছু কথা শুনতে চাই আমাদের এই ট্যাম্পাতে 21শে ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠান কখনো হতো না এবং এত অনুষ্ঠান হয় এবং 21শে ফেব্রুয়ারিটা হচ্ছে বাঙালিদের জন্য সবচেয়ে গর্বের একটা জিনিস বাঙালির সবচেয়ে বড় গর্ব হচ্ছে 21শে ফেব্রুয়ারি যেটা বাঙালিকে আন্তর্জাতিকভাবে পরিচয় করে দিয়েছে বিশ্বের কাছে তো আসলে 4 বছর আগে শুরু করছিলাম তো 2020 সালে আমাদের অনেকজন আছে যারা আমাকে এই লাস্ট 3 মান্থস ধরে নভেম্বর থেকে যেসব বাচ্চারা কোরাসে আসছে তাদের ফ্যামিলি অনেক স্টুডেন্ট আছে ইউএসএফের আমার ফ্রেন্ড আমার ছেলে মেয়েদের মতো তারা আমাকে সাহায্য করছে জিনিস কিনে আনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে প্ল্যান করা থেকে এই যে যারা আলপনা করেছে ছবি এঁকেছে এখানে দেশি বিদেশি অনেকজনে অনেক কন্ট্রিবিউশন আছে এই প্রোগ্রামের পিছনে আসলে পারিবারিকভাবে আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের অনেকেও ছিল যে মুক্তিযুদ্ধে যারা পালন করেছে তা আমি ভাষা আন্দোলনে আমার মামা ছিলেন যিনি আসলে দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা লাইক থাম্বনেলে ক্লিক করেননি, প্লিজ লাইক থাম্বনেলে ক্লিক করে আপনার একটি মূল্যবান কমেন্ট করে যান। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার সুমাই নেপাল লাইফস্টাইল নামে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।